অর্থ এবং সম্পত্তির লোভে রক্তই যে রক্ত ঝরায় তার প্রমাণ আরও একবার পাওয়া গেল। পশ্চিম প্রতাপগড় ইউনাইটেড ক্লাব সংলগ্ন এলাকার মানুষজনের বক্তব্য অনুযায়ী অর্থ এবং সম্পত্তির লোভেই নির্মমভাবে খুন করা হয়েছে 16 বছর বয়সী কলেজ ছাত্রী আনোয়ারা চৌধুরীকে। প্রসঙ্গত উল্লেখ্য, আনোয়ারা যখন ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করত তখন তার মা মারা যায়। মার মৃত্যুর পর আনোয়ারার বাবা দ্বিতীয় বিবাহ করেন। সে সময় থেকেই আনোয়ারা তার মামা নূর মোহাম্মদের বাড়িতে থাকতে শুরু করে। সূত্রের খবর, মা মারা যাওয়ার আগে আনোয়ারার নামে 8 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে গিয়েছিলেন। পাশাপাশি 2 গন্ডা জায়গাও আনোয়ারার নামে রেখে গেছেন তিনি, যে জায়গায় বর্তমানে গাড়ি রাখেন নূর মোহাম্মদ। আনোয়ারা যখন সবকিছু বুঝতে পারবে, যখন তার বয়স 18-র উপর হবে, তখন মার রেখে যাওয়া টাকা সে নিজের কাজে ব্যবহার করতে পারবে, এ ধরনেরই চুক্তি ছিল। ন্যূনতম 7 বছর আগে ফিক্সড ডিপোজিটে রাখা 8 লক্ষ টাকা আজকের দিনে একটা বিশাল অঙ্কে পরিণত হয়েছে। শুধুমাত্র 8 লক্ষ টাকাই নয়, আরও অনেক টাকা আনোয়ারার নামে রেখে গেছেন তার মা। কিছুদিন আগেই আনোয়ারা তার মামা নূর মোহাম্মদের কাছে অর্থ সম্পত্তির হিসেব চায়। তার নামে যতটুকু জায়গা সম্পত্তি রয়েছে সবকিছুই বুঝিয়ে দিতে বলে, আর তাতেই চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন মামা নূর মোহাম্মদ। প্রথমে কোনো সম্পত্তি তার নামে নেই বলে জানানো হয়, পরে আবার বলা হয়েছে যা সম্পত্তি এবং টাকা পয়সা ছিল তার সবটাই আনোয়ারার পড়াশোনা, থাকা খাওয়া, পোশাক পরিচ্ছদ বাবদ খরচ হয়ে গেছে। মামা নূর মোহাম্মদের এহেন বক্তব্য মানতে অস্বীকার করে আনোয়ারা, আর তখনই শকুনি মামার ভূমিকায় অবতীর্ণ হয়ে আনোয়ারাকে হত্যার পরিকল্পনা নেয় নূর মোহাম্মদ। শুরু হয় আনোয়ারার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন, খাবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। মৃত্যুর আগে টানা কয়েকদিন তাকে উপোস থাকতে হয়েছে বলে সূত্রের খবর। যেদিন আনোয়ারার মৃত্যু হয়েছে সেদিন এগরুলের সাথে বিষ মিশিয়ে তাকে খাওয়ানো হয়েছে বলেও জানা গেছে। বিষ মেশানো এগরুল খাওয়ানোর পর মামা নূর মোহাম্মদ এবং তার স্ত্রী বেধড়ক মারধর করেছে কলেজ ছাত্রীটিকে। তলপেটে একাধিকবার লাথি মারার ফলে অনবরত রক্তক্ষরণ হতে থাকে মেধাবী ছাত্রীটির। মুখ চাপা দেওয়া অবস্থায় মামা মামির অমানবিক অত্যাচারে মাটিতে লুটিয়ে পড়ে নিষ্পাপ মেয়েটি। প্রায় 2.5-3 ঘন্টা পর পাশের বাড়ির একটি ছেলে আনোয়ারাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়, কিন্তু জীবন মৃত্যুর সাথে লড়াই করে শেষ পর্যন্ত হার মানে আনোয়ারা চৌধুরী। সহপাঠীদের আদরের অনু। চিরতরে নিভে যায় তার জীবনদীপ। নূর মোহাম্মদের মনের আশা পূর্ণ হয়। শাসকদলীয় প্রথম সারির ক্যাডার হওয়ার সুবাদে সবকিছু ম্যানেজ করে নেয় নূর মোহাম্মদ। অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, অথচ ময়নাতদন্ত করার প্রয়োজন মনে করেনি জিবি হাসপাতালে সে সময়ে কর্তব্যরত চিকিৎসকরা। নূর মোহাম্মদের নির্দেশ অনুযায়ী খুব শীঘ্রই মৃতদেহ তুলে দেওয়া হয়েছে। সময় নষ্ট না করে তড়িঘড়ি আনোয়ারাকে কবর দিয়ে দেয় নূর সহ তার শাগরেদরা। শাসকদলীয় প্রথম সারির ক্যাডারের দাপট দেখিয়ে গোটা ঘটনা ধামাচাপা দিয়ে আনোয়ারার অর্থ সম্পত্তি হাতিয়ে নেওয়ার মাস্টার প্ল্যান তৈরি করে মামা নূর মোহাম্মদ। স্থানীয় আরও কয়েকজন শাসকদলীয় ক্যাডারকে সাথে নিয়ে আনোয়ারা মৃত্যুকে স্বাভাবিক বলে চালিয়ে দেওয়ার ব্লুপ্রিন্ট আগেই তৈরি করে রেখেছিল নূর। প্ল্যান মোতাবেক 80% কাজ করে নেয় নূর এবং তার সাঙ্গপাঙ্গরা। ভেবেছিল বাকি 20%ও শাসক দলের ক্ষমতা দেখিয়ে সম্পন্ন করে নেবেন, কিন্তু বিধি বাম। আনোয়ারা মৃত্যু স্বাভাবিক ছিল এমনটা মানতে নারাজ তার সহপাঠী সহ রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠন। নূরের মাস্টার প্ল্যানে জল ঢেলে দিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু রহস্য উন্মোচনের দাবিতে রাজধানীর বুকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্রছাত্রী সহ বিরোধী ছাত্র সংগঠনগুলি। যদিও নানা কৌশলে প্রতিবাদী ছাত্রছাত্রীদের কণ্ঠ রোধ করার অপপ্রয়াস চালাচ্ছে একাংশ লোভী, অর্থপিপাসু, সুবিধাবাদী রাজনীতিবিদ এবং প্রশাসনের একাংশ মেরুদণ্ডহীন আমলা কামলা। তথাকথিত গণতন্ত্রের দাবিদারদের জমানায় বারবার টুটি চিপে ধরা হচ্ছে গণতন্ত্রপ্রিয় জনগণের। তবে আনোয়ারা ইস্যুতে ছাত্রছাত্রীদের আন্দোলন এত সহজে শেষ হয়ে যাবে এমনটা মনে হচ্ছে না। সকল রক্তচক্ষু আর ভয়ভীতি উপেক্ষা করেই হয়তো আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করে তুলবেন ছাত্রছাত্রীরা, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। প্রতিবাদের যে আগুন ছাত্রছাত্রীদের মনে জ্বলে উঠেছে তা জল দিয়ে নেভানো সম্ভব নয়। টানা কয়েকদিনের লাগাতার আন্দোলনের চিত্র পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে কি হবে, কতটুকু গড়াবে এই ঘটনার জল তা বোঝা যাবে সময়েই। নিউজ ডেস্ক থেকে গৌতম ঘোষের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।